আগামীকালকে আমাদের 5 ঘন্টা কর্মবিরতি আছে। আমরা আশা করি আমাদের যারা উপরস্থ আছে আপনাদের আজকে সুবুদ্ধি হবে। সারা বাংলাদেশে আজকে 3 ঘন্টা কর্মবিরতি পালন হচ্ছে। আমরা চাচ্ছি না আমাদের যারা কোনো রোগী তাদেরকে তাদের সেবা ব্যাহত হোক। আমরা রোগীর পাশে আছি, রোগীর পাশেই থাকবো। কিন্তু আজকে আমাদের ন্যায্য দাবি, এই জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি যদি আজকে তারা মেনে নেয়, আগামীকাল থেকে আমরা সুশৃঙ্খলভাবে রোগীর কাছে থাকবো ইনশাআল্লাহ। যোগ্য ব্যক্তি যদি পাওয়া হয় সেখানে আমাদের যোগ্য ব্যক্তিকে বসাবে, কিন্তু আমাদের বাংলাদেশে অসংখ্য যোগ্য ব্যক্তি রয়েছে যারা পিএইচডি হোল্ডার, দেশ বিদেশে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে বসে আছে, কিন্তু সেখানে তারা আমরা আমাদের চেয়ারগুলো দখল করে। আমরা চাচ্ছি যে ওই সব কোঠায় আমাদের সেই যোগ্য ব্যক্তিকে পদায়ন হোক এবং আমাদের সেবার মান ফিরে আসুক। আমাদের একটাই দাবি। আমাদের অনেক অভিজ্ঞ নার্স আছে যারা প্রথম শ্রেণী ওই যে বড় বড় পদ জায়গায় বসার উপযুক্ত, তাদেরকেও ওই 10ম গ্রেডেই চাকরি করতে হইতেছে। আমাদের একই দাবি, এক দফা দাবি, আমাদের যে সমস্ত জায়গায় আমলারা বসে আছে ওই সমস্ত পদগুলো আমাদের যেন অভিজ্ঞ নার্সরা, ডিগ্রিধারী নার্সরা যেন পায়। মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং রেজিস্ট্রেশন অফিসের রেজিস্ট্রার সহ যে নন ক্যাডার প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছিল সেইগুলো পদকে অপসারণ করে উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী নার্স যারা আছে দক্ষ তাদেরকে সেই পদে বহাল করতে হবে। এই জন্য আমরা এক দফা এক দাবি, আমাদের ধর্মঘট, এই ধর্মঘট আমাদের দাবি না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবেই। একমাত্র আমাদের দাবি প্রায় গত 1 মাস ধরে আমরা এই দাবিটা জানাচ্ছি, কিন্তু এরপরও আমরা উপর মহল থেকে কোনো রেজাল্ট পাইনি। আর এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা এই কঠোর কর্মসূচিটা নিতে বাধ্য হয়েছি। ঘটানোর চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে বারবার বলা হচ্ছে 29 সেই করুন, যদি খণ্ডন করতে না পারি মাথা হেড করে নিজ দিয়ে হেঁটে চলে আসবো। দাঁড়িয়ে ছিঁড়ে যখন তারা বসুন প্লিজ, দয়া করে সবাই আমরা গ্লাভস ছাড়া সাধারণ ভাবে তাদের রোগীদের সেবা দিয়ে থাকি। বিশেষ করে অত ব্লাড টানতে গিয়ে সেই যে নিডিল দিয়ে ব্লাড পেয়েছি, সেই নিডিলের জন্য যদি আমাদের মন কাঁদে, নিজের বাচ্চাকে রেখে যদি আমি সেই জ্বরের বাচ্চাকে রেখে রয়েছেন, ওই পথে যারা বসে রয়েছেন তাদের মানতে সমস্যা কোথায়? আপনি সারা হাসপাতালে ওই সার্জারি ওয়ার্ডে 120 লোকের সেবা দেওয়া হবে, আপনার 3 জন যদি চিন্তা হয় ওই সুবিধা হবে না। কোনোভাবে সবাই না, কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু মানুষ রয়েছে তারা বলছে এটা আওয়ামী লীগ